মনে হয়েছে। ওকে, খালি হাইকোর্ট দেওয়া লাগতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি। বন্ধুরা যে যেখান থেকে আছেন আমাদের একটু দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। আমরা আজকে শুরু করব যে প্রত্যেকটা জায়গায় আমরা একটু ঘুরে আসব। তো যে জায়গাটা খুবই ইম্পর্টেন্ট সেখান থেকে একটু আমরা একটু ঘুরে আসি, জিমেইল থেকে। তো আমরা আজকে শুরু করব হচ্ছে সিভিল অ্যাপিল রিভিউ, সিভিল অ্যাপিল রিভিশন, ক্রিমিনাল অ্যাপিল, বেল পেন্ডিং অ্যাপিল, আর হচ্ছে এই তো ওপেন করে দিচ্ছি। তারপর আমরা শুরু করতেছি, দেখা যাক। যদিও এটা খুবই সহজ একটা বিষয়, এটাকে উপলব্ধি করার জন্য আমরা চলে এসেছি। যারা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আমরা এটা বলতে চাই যে কিভাবে আপনি পরীক্ষায়, বিশেষ করে কপি করলাম এখান থেকে, কিভাবে আপনি হাইকোর্টের 24 তারিখের পরীক্ষাটাকে ফাটায় ফেলবেন। তো কিভাবে ফাটায় ফেলবেন সেই কৌশলটা আমরা নিয়ে চলে এসেছি। বন্ধুরা চলে আসুন, হাইকোর্টের পরীক্ষা। তো সেখানে সিলেবাসটা একটু আমরা দেখবো অ্যাট এ গ্লান্স। এই যে মেয়েটা হাসতেছে, কি সুন্দর, হাইকোর্টে 24 তারিখে পরীক্ষা দেবে, স্মার্ট ল ডক্টর। তো এই সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি প্রেসক্রিপশন দেওয়া আছে যে সাবজেক্ট ওয়াইজ 25 মার্ক, 3 ঘন্টা পরীক্ষা দিতে হবে। মার্কস ডিস্ট্রিবিউশন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বুঝতে পারছি যে একটা ফরম্যাটিং সিস্টেম করতে গিয়ে একটা সন্তান কত নম্বর পাবে, দ্যাটস দ্য ফরম্যাটিং সিস্টেম এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে 5 মার্কস তারা বরাদ্দ রেখেছে, 5 মার্ক। আমরা দেখতে পারি যে ফ্যাক্ট একটা লিখতে গিয়ে 5 মার্ক, পাশাপাশি প্রেয়ার করছেন 5 মার্ক, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাইল কেমন আপনার সেটা 5 মার্ক, অ্যান্ড ল অ্যান্ড গ্রাউন্ডস কেমন লিখতে পাচ্ছেন 5 মার্কস। এই হচ্ছে টোটাল আমাদের 25 মার্কের পরীক্ষাটা হবে 24 তারিখে। তো এইটা নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাল্লাহ, দেখা যাক। আর যারা আমাদের বই কিনেন তারা কিন্তু একটা ভালো ফ্লেভার পাবেন, অবাক করা কথা, যেটা বাংলাদেশে এরকম সৌন্দর্য আপনারা পাবেন না। প্রথমে আমরা দেখেছি যে আরএক্স দেখানো হয়েছে, যেটা অ্যাট এ গ্লান্স একটা সন্তান কিভাবে করবে আইনটাকে, মানে কিভাবে ড্রাফটিং করবে বা কোনো সাজেস্ট করবে বা নেক্সট কোর্স অফ অ্যাকশনস এইটা করবে, কিভাবে করবে আমরা এটা দেখে ফেলি। হাইকোর্টে পাশ করতে যারা আমাদের সাথে কোর্স করেন তারা কিন্তু কি বলবো যে সর্বোচ্চ নম্বর পায়, সর্বোচ্চ 25 মার্কের মধ্যে দেখা যাচ্ছে যে তারা 24 ভয়ে নম্বর দেয়, থরথর করে 20-এর নিচে কেউ পায় না। তো কেন পাচ্ছে না তার যুক্তিটা একটু আসি আমরা, যে এই যে দেখেন প্রথমে আমরা সিভিল অ্যাপিলে যাব। তো সিভিল অ্যাপিল সম্পর্কে প্রভিশন আমার জানা আছে, আইনে কিন্তু প্রভিশন লিখতে হয় না। সিভিল অ্যাপিলে একটা সন্তান কি করবে আসলে, কিভাবে ড্রাফটিংটা করবে, বা যদি বলে একটা ফ্যাক্ট তুলে দিয়ে বলবে যে নেক্সট কোর্স অফ অ্যাকশন, হোয়াট উইল বি দ্য নেক্সট অ্যাকশনস অর দ্য কোর্স অফ এক্স ওয়াই ব্লা ব্লা ব্লা। এই যে ব্যাপারটাকে শিখতে গিয়ে আমরা একটা সুন্দর চমৎকার নিয়ে এসেছি, আগে বিষয়, তারপরে হচ্ছে প্রেসক্রিপশন, তারপরে হচ্ছে তার ব্যাখ্যা। আপনি দেখেন সিভিল অ্যাপিলে আপনি কি করবেন, ডিসি এনপি ভাই জিসিএ তে বসে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিসি আর এনপি ভাই, তার মানে একটা মানুষ আছে এর নাম ডিসি, মনে করেন যে ডিস্ট্রিক্ট কমিশনার। আর এনপি মানে কি, যে এনপি ভাই, ডিসি এনপি ভাই এরা মনে করেন বসে আছে কোথায়, বসে আছে জিএসসি তে, মানে ওই যে ঢাকা ইউনিভার্সিটির এখানে বসে আছে। এই কথাটা দিয়ে আমরা কি বোঝাতে চেয়েছি আসলে,
এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে একটা সিভিল অ্যাপিলে প্রথমে ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে বামে, একদম বামে লিখতে হবে, যে বাম সাইডে লিখতে হবে খাতাটাকে, কি বলবো, যে ডিভাইড column evenly. So what distribute the column evenly, that should be prescribed here. তো ডিস্ট্রিক্টের নামটা আমার লাগছে। এবার সি হচ্ছে কি কোর্টের নাম, কোন কোর্টে আপনি অ্যাপিল করছেন। এবার এন থেকে নাম্বার অফ অ্যাপিল, এই অ্যাপিলটা কেমন হবে, ফ্যাট নাম্বারটা কেমন হবে, ফার্স্ট অ্যাপিল এটা গ্যাপ দিয়ে হয়তো 2025 যদি হয়, আবার ফার্স্ট অ্যাপিল এই ডট দিয়ে আবার 2025, এটা আমরা জানি। তো আমাদের যেটা লাগছে, অবাক হবেন যে স্মার্ট ল ডক্টর কি আনলো আসলে। এরা দেখাচ্ছে যে ডিসি এনপি ভাই জিসিতে বসে আছে, ডিতে কি আমার ডিস্ট্রিক্ট লাগবে, সিতে কি আমার লাগবে, দেখতে পাচ্ছি আমরা কোর্টের নাম লিখতে হবে, এনতে কি লিখতে পাচ্ছি নাম্বার অফ অ্যাপিল, কত নম্বর অ্যাপিল, এটা কিন্তু কোর্টের যারা দায়িত্বে আছে তারা কিন্তু বসে দেবে, ফাঁকা রাখতে হবে। এরপরে হচ্ছে পি আছে পার্টিস, কে কে পার্টিস, অ্যাপিল্যান্ট কে, প্লেন্টিফ, অ্যাপিল্যান্ট ও দ্য ডিফেন্ডেন্ট, রেসপন্ডেন্ট, দ্যাট শুড বি প্রেসক্রাইবড হিয়ার। এন্ড নট অনলি দ্যাট, দ্য ভ্যালু অফ সুট অর অ্যাপিলের ভ্যালু সুট কত টাকার অ্যাপিল এটা। এবার আইতে হচ্ছে ইমপিউন জাজমেন্ট ওর প্রসিডিং এন্ড অ্যাকশনস, এটা কিন্তু দিতে হবে এই আই দ্বারা। এরপরে হচ্ছে যে দ্বারা বোঝাচ্ছে গ্রাউন্ডস আপনাকে লিখতে হবে, অ্যাকচুয়ালি হোয়াট গ্রাউন্ডস দ্যাট অ্যাপিল লাইস what exactly to the High Court division or the district judge, and the C implies that the certificate I do hereby. Then how can we actually write this or the draft this civil appeal, that should be prescribed by me exactly. And the E, here the E enclosure, here the 5 copies like this, the what exactly the enclosure, that should be prescribed here. তো মূল কথা আমরা যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের, যে একটা সিভিল অ্যাপিল ড্রাফটিং করতে গিয়ে 24 তারিখে আপনারা কি খেলাটা দেখাবেন, আপনার খেলা দেখাতে হবে ডিসি এনপি ভাই জিএসসিতে বসে আছে, কথা শেষ। শুধু এতটুকু মাথায় রাখলে আপনি কিন্তু এটা লিখতে পারবেন পুরোটাই। একটু খেয়াল করেন, ডিসি এনপি ভাই জিএসসিতে বসে আছে, কি মজা না, মজার ব্যাপার। ডি থেকে ডিস্ট্রিক্টের নামটা লিখবেন, কোর্টের নাম, নাম্বার অফ অ্যাপিল, পার্টিস, ভ্যালু অফ সুট আর ইমপিউন জাজমেন্ট, গ্রাউন্ড, সার্টিফিকেট এন্ড এনক্লোজার, এটা লিখলে কিন্তু আপনি হয়ে যাচ্ছে। এবার আসেন সিভিল রিভিশন আপনি কি করবেন। সিভিল রিভিশন কিভাবে আপনি করবেন, সিভিল রিভিশনে যেটা করতে হবে, ডিসি এনপিপি ভাই গাদা, তাই জিপিএ কম পেয়েছে, কেমনটা লাগে না। ডিসি আর এনপিপি যারা নিয়োগ পায় সরকারের আমলে, তারা কিন্তু একটা গাধা টাইপের, এবং জিপিএ কমও তারা পায়, কিন্তু তারা চেয়ারটা কিন্তু দখল করে, দামি চেয়ারটা দখল করে। মূর্খের দলারা কিন্তু চেয়ার দখল করবে বেশি, আর যারা জিনিয়াস তারা কিন্তু ভাত পাবে না, না খায় ঘুরবে রাস্তা রাস্তায়। তাহলে এই যে ডিতে আবার কি, ডিস্ট্রিক্ট কিন্তু এখানে বহাল তবিয়তে এখানেও আছে। আবার দেখেন খেয়াল করেন, সিতে কিন্তু কোর্ট বহাল তবিয়তে আছে। এবার এনতে নাম্বার অফ অ্যাপ্লিকেশন, ওয়াই দিস ইজ অ্যাপ্লিকেশন, দিস ইজ দ্য সিভিল রিভিশন, এটা একটা দরখাস্ত, এই জন্য নাম্বার অফ অ্যাপ্লিকেশন। এরপরে আমরা দেখতে পাচ্ছি পি মানে হচ্ছে কি প্রভিশন অফ লস। আপনি খেয়াল করেছেন কিনা দেখেন, সিভিল অ্যাপিলে কিন্তু প্রভিশন অফ ল লিখতে হচ্ছে না। আমরা কিন্তু সিভিল অ্যাপিলে কি দেখছি বলেন তো বাবারা, সিভিল অ্যাপিলে প্রভিশন আছে, আমরা যদি মূল ডিগ্রির বিরুদ্ধে 96(1), আদেশ হচ্ছে 41 বিধি 1 আমরা জানি, এবং আদেশের বিরুদ্ধে যদি হয় আমরা সেটাও জানি যে 104 আছে ধারায়, আবার আদেশ 43 বিধি 1, এটা কিন্তু জানি। এই প্রভিশনটা কিন্তু সিভিল অ্যাপিলের ক্ষেত্রে দেওয়ার দরকার নাই ড্রাফটিং এ, লক্ষ্য রাখেন, এগুলো কিন্তু সূক্ষ্ম একটা ব্যাপার। আর যারা ল ডক্টরে পড়ে তাদের তো কথাই নাই, তারা তো হচ্ছে সোনাই সোহাগা, জিনিয়াস অ্যাডভোকেট। সো বুঝতে পারছেন কিনা যে সিভিল অ্যাপিলে কিন্তু প্রভিশন অফ লটা লেখার দরকার নাই। তাহলে এইখানে কি করছি, ডিস্ট্রিক্ট ঠিক আছে, কোর্টও ঠিক আছে, নাম্বার অফ অ্যাপ্লিকেশনও ঠিক আছে, প্রভিশন অফ লটা শুধু এখানে যোগ হয়ে গেল, খেয়াল করেন। কিন্তু সিভিল অ্যাপিলে কিন্তু প্রভিশন অফ ল, দ্যাট ইজ নট ম্যান্ডেটরি, this is optional, or this is not being practiced before the court of what exactly High Court division. এই যে প্রভিশন অফ লটা আপনি এখানে দিয়ে দিলেন। এখন আপনাকে যেটা করতে হচ্ছে, প্রভিশন ল দিলেন, এরপরে আপনি পিতে কি পাচ্ছেন, এই পি, দুইটা পি তো, প্রথম পি তো হচ্ছে প্রভিশন অফ ল, এই দ্বিতীয় পিটা হচ্ছে পার্টিস। পার্টিস কিন্তু সব জায়গাতে থাকবে, সবগুলো ড্রাফটিং এ কিন্তু পার্টিস থাকবে। সো এখানে অপোজিট পার্টিটা ইনভলভ হবে, আমরা একটু দেখাচ্ছি। এরপরে ভি মানে হচ্ছে ভ্যালু অফ সুট অর অ্যাপ্লিকেশন, এটার ভ্যালু কত ছিল। এরপরে আইতে হচ্ছে ইমপিউন জাজমেন্ট ওর প্রসিডিং এন্ড অ্যাকশনস, এটা আপনাকে ইনক্লুড করতে। আর এতে কি বোঝাচ্ছে, যে অ্যাড্রেসিং টু দ্য চিফ জাস্টিস। দেখেন সিভিল অ্যাপিলে কিন্তু অ্যাড্রেসিং টু দ্য চিফ জাস্টিস নাই, টু দ্য অনারেবল চিফ রেফাত আহমেদ, মিস্টার রেফাত আহমেদ, আওয়ার অনারেবল চিফ জাস্টিস অ্যান্ড দ্য কোম্পানি অন জাস্টিসেস। তো এই যে এই কথাগুলো কিন্তু অ্যাড্রেসিং চিফ জাস্টিস, এটা কিন্তু আপনি সিভিল অ্যাপিলে পাবেন না। এবার আসেন এস থেকে স্টেটমেন্ট অফ ফ্যাক্টস। সো হোয়াট এক্স্যাক্টলি দ্য স্টেটমেন্ট অফ ফ্যাক্টস আন্ডার দ্য হেডিং দ্য শেড, দ্যাট শুড বি প্রেসক্রাইবড হিয়ার। এন্ড নট অনলি দ্যাট, এন্ড দ্য নেক্সট ইজ সাবমিশন।
So submission is at a time that those are mentioned and tracking this under the heading of sheet that is known to you, whether the number 8 or the 7 that should be stored. And the G implies that the grounds, and the P implies that prayer, and A implies that affidavits. লক্ষ্য রাখুন সিভিল অ্যাপিলে কিন্তু কি পাচ্ছেন না আপনি, একটু খেয়াল করেন, এটাতে কিন্তু কিছু যোগ হয়ে গেছে, সব ঠিক আছে কিন্তু যোগ হয়ে গেছে কি দেখেন, একটু মনোযোগ দেন, প্রভিশন অফ ল কিন্তু এটা যোগ হয়ে গেছে, লক্ষ্য রাখেন বন্ধুরা। আবার অ্যাড্রেসিং টু চিফ জাস্টিসটা একটু যোগ হয়ে গেছে, দেখেন স্টেটমেন্ট অফ ফ্যাক্টস কি ওখানে ছিল, লক্ষ্য রাখেন। এটা কিন্তু যারা চিন্তা করে তারাই কিন্তু ভালো করে, প্রেয়ার কিন্তু এখানে যোগ হয়ে গেছে, অ্যাফিডেভিট কিন্তু যোগ হয়ে গেছে, খেয়াল করেন ডিস্টিংশন। আপনি কিন্তু এটা মনে রাখতে পারবেন যে ডিসি এনপিপি ভাই এস গাধা, তাই জিপিএ কম পেয়েছে। তো এই সূত্র দিয়ে কৌশল দিয়ে পড়তে গেলে ল ডক্টর ইজ দ্য বেস্ট ল একাডেমি। সো এইটা একটু খেয়াল করেন, এখানে কিন্তু এই চারটা অলরেডি যোগ হয়ে গেছে, প্রেয়ার কিন্তু উপরে ছিল না, আবার এনক্লোজার উপরে ছিল, ওখানে কিন্তু সার্টিফিকেট ছিল কিন্তু এখানে আবার সার্টিফিকেট নাই, খেয়াল করেন এগুলো কিন্তু বুঝতে হবে, এরা অনেকে বোঝে না যে স্টেটমেন্ট অফ ফ্যাক্ট সাবমিশন, তো ওখানে কিন্তু আবার সাবমিশন ছিল না, তাহলে সাবমিশন কয়টা যোগ হলো, 5টা যোগ হলো, খেয়াল করেন এখানে কিন্তু 5টা যোগ হয়ে গেল, কিন্তু ওখানে আবার একটা কি এনক্লোজার কিন্তু এখানে আবার মাইনাস করে দিচ্ছে, এনক্লোজারটা নাই, যে ওকালতনামা কি সেকেন্ড জাজেস কপিটা কি রকম হবে, এই যে ব্যাপারগুলো আমরা একটু পরে দেখাবো, টেনশনে কিছু নাই। তবে আপনি ফিলটা করেন যে রাইটিং স্কিলটা আপনার কেমন হবে, কোথায় আপনি কি ডেটা পুট করবেন, ওখানে সাবমিশনে কেস ল লিখবেন কিনা, জাজমেন্ট লিখবেন কিনা, অবশ্য ছাত্র নাই ভালো, আমাদের দেশে আসলে আইন ওইভাবে প্র্যাকটিস করাও হয় না, বিশেষ করে চিফ জাস্টিসও বোঝে না যে কোন কেস ল কোথায় ইনপুট করতে হবে। সো এই জায়গাটা মানুষের দুঃখ হয়, এখানে কেস ল অনেকে লিখতে পারে না, আর এ কারণে নম্বরটা কমে যায়। আর আমাদের কাছে যারা কোর্স করে তারা কিন্তু এখানে হাই ভোল্টেজ নম্বর পাবে, অ্যাটলিস্ট তারা ফকিরের মতো নাম্বার পাইলে 20 মার্ক পাবে 20, একদম ফকিরের মতো নাম্বার পাইলে এটা পাবে। সো এখানে একটা ফিল্ড আবার একটু চিন্তা করেন, এটার সাথে একটু কম্পারেটিভ স্টাডি করেন, যে প্রথমে কিন্তু সবগুলো ঠিক আছে, ইমপিউন গ্রাউন্ড সার্টিফিকেট আর ইনক্লোজার কিন্তু এই জায়গাটাতে আবার নাই, মিসিং, খেয়াল করেন। এবার আসেন ক্রিমিনাল অ্যাপিল। ক্রিমিনাল অ্যাপিলে আপনি কি লিখবেন 24 তারিখে, ক্রিমিনাল অ্যাপিলে এসে আপনি কি লিখবেন সেখানে ফাটাই দিবেন। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ঠিক আছে, দেখেন ডিসিএনপি পিয়াস, পিয়াস কিন্তু একটা মানুষের নাম, এই ছেলেটার নাম পিয়াস, তখন আমি বলছি ডিসিএনপি পিয়াস জিপি মানে গ্রামীণ ফোনে কল দিয়েছে, তাহলে ডিসিএনপি পিয়াস জিপি মানে কি গ্রামীণ ফোন নিয়েছে, ডিসিএনপি পিয়াস জিপি কিনেছে, এইভাবে দিলে আবার আরো ভালো হয়। আমরা এইভাবে পড়াই যেটা মূর্খ মানুষেরাও পাশ করবে, যারা দেখা যাচ্ছে সমাজের গর্দব অ্যাডভোকেট, এই অ্যাডভোকেটগুলো এখানে কেন পাশ করতেছে, এই 20 কেন পাচ্ছে, কারণটা হচ্ছে আমাদের টিচিং অ্যাপ্রোচ আলাদা, একদম ভিন্ন, যেটা বাংলাদেশের কারোর সাথে মিলবে না, অসম্ভব। এটার জন্য সাধনা আছে। এদের ডি থেকে ডিস্ট্রিক্ট কিন্তু ঠিক আছে, কোর্ট কিন্তু ঠিকই আছে, সবসময় কোর্ট সবসময় যে ডিস্ট্রিক্ট থাকবে, আবার রিটের ক্ষেত্রে কিন্তু আবার এগুলাই কিন্তু ফাইন্ড আউট করা শিখতে হবে। রিটের ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিক্ট মেনশন করার দরকার নেই, কারণ রিট যে ঢাকাতে হয় হাইকোর্টে, এটা বাংলাদেশের 44-এর আন্ডারে আর্টিকেলের 100 আবার 2-এ গিয়ে হয় 102-এর আবার এর আবার 1 কিনা 2 কিনা, আবার বিয়ের 1 কিনা 2 কিনা, এগুলো কিন্তু আমরা জানি, নিহু বুকে আমরা শিখাবো একটু পরে, টেনশন করার দরকার নেই, মজা করে লিখবেন। এবার কোর্ট ঠিক আছে ডিস্ট্রিক্ট, কিন্তু এবার এনতে হচ্ছে কি নাম্বার অফ অ্যাপিল, আর এইখানেও কিন্তু প্রভিশন অফ ল দিতে হবে। ক্রিমিনাল অ্যাপিলের এই প্রভিশনটা কত হবে, 410 সেকশনে হবে কিনা, 408-এ হবে কিনা, আবার অন্য কোনো অ্যাক্টে 28-এ নারী শিশু হবে কিনা, এই 30-এ হবে কিনা, এই ব্যাপারগুলোকে প্রভিশন অফ লটা এখানে লিখতে হবে। তাহলে ডিসিএনপি পিয়াস, ডিসিএন 3 জন মানুষ, খেয়াল করেন ডিসিএনপি আর পিয়াস কি কিনেছে, জিপি কিনেছে, মানে গ্রামীণ ফোন কিনেছে ভাই। তাহলে এই যে পি দ্বারা বোঝাচ্ছে প্রভিশন অফ ল, আই দ্বারা বোঝাচ্ছে কি, এখন এই পি হচ্ছে প্রভিশন অফ ল, আর এই পি কিন্তু আবার পার্টিস, কে কে পার্টিস থাকবে এখানে অ্যাপিলেন্ট কনভিক্ট, আবার দেখা যাচ্ছে যে তারপরে রেসপন্ডেন্ট যদি স্টেট হয়, স্টেট ক্রিমিনাল কেসগুলোতে হয়। তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এতে হচ্ছে অ্যাড্রেসিং টু চিফ জাস্টিস, তো চিফ জাস্টিসকে বলা লাগবে যে ইওর লর্ডশিপ, তোমার মাস্তানিটা আমরা কবুল করে নিলাম, এটা লিখতে হবে যে অ্যাড্রেসিং টু রেফাত আহমেদ। তো এরপরে এস হচ্ছে কি স্টেটমেন্ট অফ ফ্যাক্টসটা লিখতে হবে আপনাকে, এরপরে গ্রাউন্ডস, তারপরে প্রেয়ার দিয়ে কিন্তু এখানে শেষ। এখানে কিন্তু আবার সুযোগ নাই যে অ্যাফিডেভিটের, আবার কিন্তু ক্রিমিনাল অ্যাপিলে এসে কিন্তু অ্যাফিডেভিটের আবার সুযোগ নাই, প্রেয়ার বলেই এখান থেকে কবজা শেষ, স্টেটমেন্ট অফ ফ্যাক্টস আপনি দিয়ে দিলেন। এরপরে আপনি আসেন কিসে আসবো, মজাটা দেখেন, এটাতে খালি বারবার বেল পেন্ডিং অ্যাপিল, এই যে বেল পেন্ডিং অ্যাপিল কেমনে বুঝতেছে, যে একটা মানুষ কি নিঠুর ভাবে জেলে বসে আছে, কি সুন্দর বেল পেন্ডিং অ্যাপিলটা কি, এইটা আবার মনে হচ্ছে ডিসিএনপিরা গাধা পা, ডিসিএনপিরা গাধা,
হয়। কারণ ডি থেকে ডিস্ট্রিক্ট ঠিক আছে, কোর্ট ঠিক আছে, এনতে নাম্বার অফ অ্যাপ্লিকেশন ঠিক আছে, পিতে কি পার্টিস ঠিক আছে, এখানে কিন্তু আবার প্রভিশন অফ লটা লিখতে হচ্ছে না। খেয়াল করেন যে বেল পেন্ডিং অ্যাপিলে এসে কিন্তু প্রভিশন অফ ল লিখতে হচ্ছে না। এইটা যারা জাস্ট দা সিনোপসিস করতে পারছে তারা কিন্তু সর্বোচ্চ একটা নম্বর পেয়ে যাবে, সিস্টেম ঠিক থাকলে কিন্তু নম্বরটা বেশি পেয়ে যাবে। এরপরে হচ্ছে কি এতে হচ্ছে কি আমরা দেখতে অ্যাড্রেসিং চিফ জাস্টিসকে না তেল তুল মারা লাগবে, কারণ চিফ জাস্টিস যেহেতু দেশের চিফ জাস্টিস, একটু তেল না মারলে তো হবে না, লর্ডশিপ ইওর লর্ডশিপ তাহলে বলা লাগবে, তাছাড়া খুশি হবে না। এরপরে এস হচ্ছে কি স্টেটমেন্ট অফ ফ্যাক্ট সাবমিশন ঠিক আছে, প্রেয়ারও ঠিক আছে, এভিডেভিট ঠিক আছে, এনেক্সার খালি যোগ হয়ে গেছে না। হোয়াট এক্স্যাক্টলি দ্য এনেক্সার হিয়া? আপনি দেখবেন যে এনেক্সার গুলো কখন হয়, যখন আপনি দেখবেন এনেক্সার এফআইআর, এই যে এফআইআর গুলো, চার্জশিট গুলো বা মেডিকেল রিপোর্ট কিনা, এনেক্সার এ, এনেক্সার বি, এই সি গুলো আমরা দেখাবো, একটু পরেই দেখাচ্ছি সবগুলো কি অ্যাঙ্গেলে আপনি লিখবেন। আর যারা এইটা পড়বেন, আমাদের সাথে কোর্স করবেন, আমাদের স্মার্ট ল ডক্টর কিনবেন, তারা কিন্তু খুব সুন্দর করবে। এবার হচ্ছে কোয়াশমেন্ট প্রসিডিংতে চলে আসবো। কোয়াশমেন্ট প্রসিডিং হচ্ছে ডিসিএনপিদের আইএএসএসসি তে জিপিএ কম, তাই সিএ করে লাভ নাই। কেমনটা একটা কথা না? বাংলাদেশের ডিসিএনপি এরা যারা আছে তারা আইএএসএসসি এগুলোতে জিপিএ কম পায় এরা, এবং তাদেরকে সরকার বসে দেয় বড় পদে, কারণ এসে মুর্খুকে বসালে খেলা যা ধাপ্পার মারবো, চাপ চর মারবো, ওটাই শুনবে। আর যিনি আজকে তো ওই কথা, হাসিনার কথাও শুনবে না, ডক্টর ইউনূসের কথাও শুনবে না, বেল নাই কারো। তাহলে কথাটা কি, ডিসিএনপির গুলা কি পাবে? আইএসএসসি তে জিপিএ কম, এখন দেখতেছে যে এই শালা গর্দব, একে যদি এই সিআরে বসে দেই 160 না কাজ করে না, তাহলে ওটাই করবে, কারণ মূর্খ তো। তাহলে সমস্যা হচ্ছে এই সমাজ যে ডিসিএনপিদের আইএএসএসসি তে জিপিএ কম, তাই সিএ করে লাভ নাই ভাই। তাহলে এখন ডি থেকে ডিস্ট্রিক্ট ঠিক আছে, সি থেকে কোর্ট, এন থেকে নাম্বার অফ অ্যাপ্লিকেশন, পি থেকে পার্টিস, আই থেকে ইমপিউন জাজমেন্ট, ওয়ান প্রসিডিং এন্ড অ্যাকশনস, এন্ড এ আবার ওই যে তেল মারা লাগবে চিফ জাস্টিস, যেহেতু দেশের চিফ জাস্টিস যে পার্টি ইন পাওয়ার, তারই কথা তো শোনা লাগে, ও আবার তেল মারে ওকে। তাহলে চিফ জাস্টিসের সিআরে যাকে বসাইছে তাকে তো তেল মারা লাগবে আপনাকেও, তাছাড়া তো পাস করে দিবে না। তাহলে এরপরে আসছে কি যে এসতে স্টেটমেন্ট অফ ফ্যাক্টস, এসতে হচ্ছে সাবমিশন, জিতে গ্রাউন্ড, এন্ড পিতে প্রেয়ার, এতে অ্যাফিডেভিট এন্ড এনেক্সার। এখানে কিন্তু কোয়াশমেন্ট প্রসিডিং আর বেল পেন্ডিং আপিল আর কোয়াশমেন্ট প্রসিডিং এও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কোনটা, এনেক্সার। সো হোয়াট ইজ এক্স্যাক্টলি দ্য এনেক্সার দ্যাট শুড বি প্রেসক্রাইবড বাই মিড টুডেস সেশন? সো দেখতে পাচ্ছেন কিনা আমাদের একটু জানান, আমরা কিন্তু বুঝতে পারছি না লাইভটা ক্লিয়ার আছে কিনা, এটাও আমাদের একটু জানান, লাইভের সমস্যা আছে কিনা, আর অনেকে দেখতে পাচ্ছে কিনা, আমরা একটু দেখে আসি, ঘুরে আসি এই জগতে, একটু ঘুরে আসি। পণ্ডিতেরা কি আসছে কি আসেনি, আমাদের দুর্দান্ত পণ্ডিতেরা কি ঢুকে গেছে কিনা, বা শোনা যাচ্ছে কিনা, কই একটুও তো শোনা যায় না, এটা দুঃখজনক। ও শোনা তো যায়, সাব্বাস সাব্বাস, না অনেক সুন্দর শোনা যাচ্ছে, সুন্দর শোনা যাচ্ছে, কোনো টেনশনের কিছু নাই, মোটামুটি দেখা যাচ্ছে। কিন্তু আমি একটু ভূতা হয়ে গেছি, সমস্যা নাই, ভূতাও হওয়া ভালো, টেনশনের কিছু নাই। তো আমরা দেখতে পাচ্ছি 7 জন দেখতেছে মাত্র, এই সমাজের 7 জন ব্যক্তিত্ব দেখতে পাচ্ছে, শিক্ষিত মানুষ। তো এই যে ব্যাপারটা আপনি এখান থেকে ফিল করলেন। এবার আসেন কোয়াশমেন্ট প্রসিডিংটা 561 কততে আসে, এটা মানুষ জানে, 61 এই। তো রিট পিটিশনে আসে কি হলো, রিট পিটিশনে কিন্তু আসে, ঘটনাটা ঘটলো, রিট কিন্তু হাইকোর্টে করা লাগে, এই যে হাইকোর্টের ছবিটা অবশ্যই আছে এখানে। তো এই জায়গাটাতে সিএনপিদের আইএএসএসসি তে আবার জিপিএ কম, তাই সিএ পড়ে লাভ নাই। এখন সিএনপি মানে বিএনপি নাকি এটা যেন আবার মনে করেন না, কারণ আমাকে আবার মনে করে উল্টাপাল্টা বলার দরকার নেই, আমার কাছে সবাই সমান। ডিসিএনপি, চিফ জাস্টিস, রাষ্ট্রপতি, ডক্টর ইউনূস, বেআইন উপদেষ্টা আসিফ নজরুল, সবাই আমার কাছে সমান। সো এই যে সিএনপি আমি বলতেছি, বিএনপি কিন্তু বলিনি, আবার যেন মনে করো না যে বিএনপি বলতেছে। তো এই যে সিতে হচ্ছে কোর্ট কিন্তু ঠিক থাকতেছে, কিন্তু ঘটনা রেখেছেন কিনা সবগুলোতে ডিস্ট্রিক্ট লিখলো, কিন্তু এখানে আসে আর ডিস্ট্রিক্ট নাই। কেন নাই? কারণ হচ্ছে হাইকোর্টটা সবার জানা যেটা ঢাকাতেই অবস্থিত, তো এখানে আর জেলা লেখে কি করবে, কারণ রিটটা তো হাইকোর্ট ডিভিশনেই হয়। আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ কেসে এটাকে ডিসেন্ট্রালাইজ করতে চেয়েছিল, তো সেটা কিন্তু কপালে নাই। তো আনোয়ার হোসেন, এগুলো আবার বললে বুঝবে কিনা, আনোয়ার হোসেন চৌধুরী, কারণ জ্ঞানী মানুষের পছন্দ করে না মানুষ। আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ কেস, মূর্খ লোককে পছন্দ করবে মানুষ, মূর্খের কোচিং ভরে যাবে। তো 41 DLR অ্যাপিলেট ডিভিশন পেজ নাম্বার কত 165, এইখানে কিন্তু ডিসেন্ট্রালাইজ আর্টিকেল 100-কে চেঞ্জ করতে, সব হাইকোর্টের 6 ডিভিশন করতে চাইছিল, ব্রাঞ্চ শাখা, এটা কিন্তু কপালে হয়নি, এটা সেদিন আসলে করা যায়নি। তো এই হাইকোর্টে হয় দেখে ডিস্ট্রিক্ট নামটা এখানে নাই, এভাবে মনে রাখবেন আপনি, আমার কথা এটা।
তো এইখানে কোডটা ঠিক আছে, ডিস্ট্রিক্ট নাম নাই, নাম্বার অফ অ্যাপ্লিকেশনটা কত নাম্বার রিট পিটিশন এটা। তবে রিট পিটিশন জানতে গেলে যেটা লাগবে আবার সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি নিহু উবকা, বাংলা আগে শিখো, কারণ মায়ের ভাষা না শিখলে ইংলিশ আমি যদি বলি তাহলে একটু পরে তো গরম বের হয়ে যাবে, একদম সিদ্ধ ডিম মনে করো যে সিস্টেমে চলে পড়ে যাবে। তো এই যে নীতি নিষেধমূলক আর তারা হুকুম জারি, উৎপ্রেষণ, বন্দি প্রদর্শন, কারণ দর্শাও, এটা নিষেধমূলকের কি আছে, প্রহিবিশন, রিট অফ প্রহিবিশন, হুকুম জারি, ম্যান্ডামাস। তাহলে পিএম মানে কি প্রাইম মিনিস্টার হাসিনা পালায় গেছে বলে আমি শুনতেছি, হাসিনা পালায় গেল নাকি আমি এটাও দেখতেছি না। উ থেকে উৎপ্রেষণ তো সারসেরিও, তাহলে পিএমডব্লিউ কি সারসেরিও, উৎপ্রেষণ করে বন্দি প্রদর্শন হ্যাবিয়া কর্পাস, আর কারণ দর্শক খু আর এন্টু। তাহলে প্রাইম মিনিস্টার এখন সিএসকিউ, তার মানে রিট অফ প্রহিবিশন কোথায় আছে? এই যে তিনটা জিনিস কিন্তু আছে পিএমসি, এই তিনটা কিন্তু আমরা দেখতে পাই 102-এর এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, তিনটা জিনিসই দেখতে পাচ্ছি, এই দুটা জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 102-এর আছে, সেটা কি প্রহিবিশন আর ম্যান্ডামাস। আর সারসেরিওটা আছে কি 102-এর কি এর কিন্তু ওটা একই আছে, ওই দুটো, আর বির এখানে 2 আছে। এটা কিন্তু বুঝতে হবে যে আইনের এটা কিন্তু প্রভিশন লিখতে হবে, যেহেতু পরীক্ষায় প্রভিশনটা লিখতে হবে অ্যাপ্লিকেশনের, তো এইটা কিন্তু করতে হবে। আর পরের যে ব্যাপারটা, তিনটাতে কিন্তু অ্যাগ্রিপ্ট হওয়া লাগবে, পরের দুটাতে কিন্তু অ্যাগ্রিপ্ট হওয়ার দরকার নেই। এখন অ্যাগ্রিপ্ট কি, পিআইএল কেস কি, হ্যাঁ এগুলা পড়াতে গেলে আবার মানুষ আবার পাগল ভাববে, ওগুলা পড়ারও দরকার নেই। আমাদের ওই যে কি কাজী মোখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ কেস ল, এই কেস লিখলে মানুষের গায়ে আবার জ্বর আসে, আমারও গায়ে 104 ডিগ্রি জ্বর, তারপর পড়াচ্ছি, জাতির উপকার একটু হয় যদি মনে রাখে। তো এখন বিষয়টা হচ্ছে এই রিট পিটিশন কিন্তু 5 প্রকার রিট, এই 5 প্রকারের প্রভিশন লটা এখানে ইনক্লুড করতে হয়, অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার দ্য আর্টিকেল, এটা লিখতে হয়। তো এই যে ব্যাপারটা, তখন কিন্তু এই প্রভিশনটা জানতে হবে। তো সিএনপি কোড লিখবেন, নাম্বার অফ অ্যাপ্লিকেশন, তারপর পার্টিস ও দ্য ইম্পিউন জাজমেন্ট অর্ডার প্রসিডিং অ্যাকশনস অ্যাডিশিং টু দ্য, আবারও চিফ জাস্টিস কেন তেল তুল মারা লাগবে, তাছাড়া তো আর শুনবে না। রেফাত আহমেদকে একটু তেল দিবেন, তারপর হচ্ছে এর আগে হচ্ছে হাসান ফয়েজ সিদ্দিকে একটু তেল মারতেন। তো এখন স্টেটমেন্ট অফ ফ্যাক্টসটাতে আপনি আসে লিখবেন, সাবমিশনও দিবেন। তো হয়তো দেখলেন যে 1 থেকে 5 পর্যন্ত আপনি স্টেটমেন্ট লিখতেছেন, তো 6 থেকে শুরু করে 10 পর্যন্ত আপনি লিখলেন, বা 12 পর্যন্ত লিখলেন সাবমিশনটা। তো এই সাবমিশনে যদি আপনি কেস ল তুলে ধরতে পারেন, আমাদের যারা স্মার্ট ল ডক্টরে পড়ে তারাই শুধু পারে, বাকিগুলো আসলে পারবে না, গর্ধবের জাতে বলেও লাভ নেই। এরপরে যেতে হচ্ছে গ্রাউন্ডস, এই গ্রাউন্ডসটা আপনাকে 5 মার্কস, এখানে ভালো করে গ্রাউন্ডস ফুটে তুলতে হবে, ইফেক্টিভ গ্রাউন্ডস অ্যান্ড প্রেয়ার, আপনাকে অবশ্যই প্রার্থনা করা লাগবে যে বিখ্যাত তুমি কোর্ট ভাই, তুমি আমাকে এটা দেখো। এরপরে অ্যানেক্সার হচ্ছে কি কি, চার্জশিট একটা হ্যান তেন, যদি হ্যাবিয়াস কর্পাস হয় যে এর সাথে এফআইআর ঠিক নাই, চার্জশিট ঠিক নাই, এই যে হচ্ছে মোটামুটি একটা কনসেপ্ট। যারা ঘুরে পেয়েছে এইটুকুকে কনসেপ্ট নিতে পারবে, তারা কিন্তু অলরেডি পাস করবে, এইটুকুর জ্ঞানটা যতটুকু দেখবে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে তারা তো ভোকাবুলারি জানে না, কনসেপ্টে, আইনের কনসেপ্টই জানে না, কোথায় কেস লিখবে, কোথায় পিকচার ওয়াইজ বই বাংলাদেশে কিন্তু কেউ এরকম লিখেনি। তো ভোকাবুলারি পার্টটাতে এই জায়গাতে মানুষ দুর্বল। এই ভোকাবুলারি এই বইটা কিনলে যেটা হতো এই সমাজ ব্যবস্থার, এটা কিন্তু কিনে না, কারণ বইয়ের দাম বেশি। এখন তো সমস্যা হচ্ছে সস্তা বই পায় মনে করেন 700-500 দিয়ে, সর্বোচ্চ 1000 টাকা দিয়ে। এখন এই বইয়ের দাম এখন হচ্ছে 5000 টাকা। এখন উকিলরাও তো এখন ফকন্নি মার্কা উকিল, বটতলার, এখন তো ভালো মাল চিনবে না। এই বইয়ের দাম এখন 5000 টাকা, 10,000 থেকে কমায় 5000 করছে গরিবের জন্য। তাহলে এই যে ভোকাবুলারিটা আবার সাজানো আছে স্টাইলিশ করে। তাই একটা মানুষ 5,000 টাকা এতদিন থেকে অ্যাডভোকেটগিরি করেও যদি 5,000 টাকা খরচ না করে এই ফকন্নির জাতেরা, তাহলে কোটি টাকার বিজনেস করবে কিভাবে? এই ভোকাবুলারিতে দুর্বল হওয়ার কারণে তারা স্ট্রাকচারে, সেন্টেন্স স্ট্রাকচারে দুর্বল হয়। যেমন তারা কিন্তু গবেষণা করতে পারছে না যে অ্যাবান্ডন প্রপার্টি, তো অ্যাবান্ডন প্রপার্টির সিস্টেমটা, প্রপার্টিটা কিন্তু এখানে আসেও আবার। সো হোয়াট এক্স্যাক্টলি দ্য উচ্চারণ হচ্ছে অ্যাবান্ডন প্রপার্টি, পরিত্যক্ত সম্পত্তি, এই নিয়ে কিন্তু একটা সিভিল অ্যাপিল হতে পারে, যে কোনো একটা জিনিস আসতে পারে। তো ড্রিল, এটার কিন্তু প্রতিশব্দ মানুষের মস্তিষ্কে নাই, এই জন্য কিন্তু কলম দিয়ে ওর কলম ভেঙে যাবে আর ওয়ার্ড বের হয় না। কেন হয় না? ও শুধু অ্যাবান্ডন প্রপার্টি বোঝে। যদি বলে ডুয়ালিক প্রপার্টি, ডিজার্টেড প্রপার্টি, ভ্যাকান্ট প্রপার্টি, ওয়েম্পার্ড প্রপার্টি, নেগলেক্টেড প্রপার্টি and uninhabited property, that should be phrased up in the synonymous approach. Yeah, and what exactly the antonyms? Occupied property and vacant property, claimed property. So what is the grammatical representation or aspect in this regard? That's the adjective plus noun. So why this is the adjective plus noun that should be prescribed? That's the noun phrase. So something which is like this adjective plus noun, this is treated as adjective phrase. And so the sentence making power in this oh ma kakki koi মূর্খ জাতিকে ইংলিশ বললে বুঝে সর্বনাশ করবে। তাহলে
মূর্খ জাতিকে যদি এই ইংলিশ বলে তাহলে তো বাটপার ছাড়া কিছু বলবে না। পুরো বাটপার জাতিতে ভরে গেছে বাংলাদেশ, এই শালা বাটপারকে থামা। তাহলে আমাদের সাথে 7 জন শিক্ষিত মানুষ দেখা যাচ্ছে, এটাও ভালো লাগছে। অন্তত 7টা মানুষ বাংলাদেশে আছে, তার মানে 99% মূর্খের দেশে 1% সলিমুল্লাহ হয়ে লাভ নাই। সো দিস ইজ দ্য সিস্টেমেটিক ওয়ে। সো how to actually acquire in terms of the the grammatical perspective and sentence making power that should be prescribed here. This is the very book, and in this book it is quite clear if you want to pass in high court division, for example here the abstrain or the acquainted with, এই ওয়ার্ডটা কিন্তু আমাকে লিখতে হবে। acquainted with কিন্তু লিখতেই হবে পরীক্ষায়। কেন? যে I do hereby, এখানে বলতেছে acquainted with the fact and circumstances of the case, acquainted with, and what is the meaning acquainted with? এর তথ্যের সাথে পরিচিত বা আদালতের সাক্ষ্য সম্পর্কিত জ্ঞান বা ন্যায় বিচারে প্রকরণের অভিজ্ঞতা। So what is the synonymous in this regard? Familiar with and knowledgeable of, and not only that conversant, acquainted with and vast in firm, but what is the antonym or the বিপরীত শব্দ এটা কি? Ignorant, unfamiliar, oblivious, and এই যে শব্দগুলো না থাকার কারণে তার কলম দিয়ে আর শব্দ বের হয় না। কলম দিয়ে যে 2টা অক্ষর লিখবে এই উকিলগুলা, আন্দাজে বটতলার উকিল হয়েছে, এরা আসলে এদেরকে মানুষ করতে পারলাম না। বাংলাদেশের উকিলরা এত সস্তা উকিল, যারা ল ডক্টরে এই গর্দব কোচিংগুলাতে ভর্তি হয় জীবন যৌবন শেষ করে দিচ্ছে। তোমার 2 টাকা খরচ বেশি হোক, তুমি 2500-3000 টাকার কোর্স করে নিজের জীবনকে ধ্বংস করে লাভ আছে? হ্যাঁ, তাহলে এই যে ভোকাবুলারি গুলো আপনি এখান থেকে পাবেন। যেহেতু সময় কম, আমরা প্রথম খেলাটা দেখিয়েছি, তাহলে ভোকাবুলারিটা আমাদের এখানে এই বইটা এত সুন্দর। হাইকোর্টে যারা পরীক্ষা দিবেন সবগুলো বুড়িগঙ্গায় ফেলে দেন বই। বিশ্বাস করেন, বুড়িগঙ্গা না ফেলা পর্যন্ত আপনি একটা দক্ষ আইনজীবী হবেন না। কারণ দক্ষ আইনজীবী নাইও যদিও বাংলাদেশে, এটাও সত্য, সব কটাই গর্দবের বাচ্চা। তো এখন যেটা ব্যাপার হচ্ছে, তাহলে এইটা কিন্তু আমরা ওভাবে করে দিলাম। এরপরে একটা জিনিস খেয়াল করেন যে ভোকাবুলারি পার্টটা আমরা ওভাবে রেখেছি। এবার আরেকটা বিষয় লক্ষ্য রাখেন, আমার এই বইটা কিনলে আরেকটা কি উপকার হবে। আমাদের স্মার্ট ল ডক্টর কিনলে হাইকোর্টের আরেকটা উপকার আছে, যেটা হচ্ছে ট্রান্সলেশন, বাংলা অনুবাদ দেওয়া আছে। এখন বাংলা অনুবাদ মায়ের ভাষায় তো না যদি শক্তিশালী সেই সন্তান হয়, মায়ের ভাষা যদি শক্তি, ইংলিশ এখন বলতেছে ও তো কিছু বুঝবে না, মায়ের ভাষাতে সে দুর্বল, সে তাহলে ইংলিশ কে লিখতে পারে? সর্বনাশ, বলবে যে কি কয় এগুলা, এ পাগল বলে কি। ধরেন ইংলিশ অনুবাদ পাশাপাশি আমাদের দেওয়া আছে। ধরেন আপনার এরকম একটা কোশ্চেন দেওয়া আছে সবগুলোকে, ধরেন এটাকে দেওয়া আছে কি দ্য কোয়াশমেন্ট প্রসিডিং বা সিভিল অ্যাপিল বা কোয়াশমেন্ট প্রসিডিং এর একটা কিন্তু ধরেন ইংলিশে কোশ্চেন 2021 সালে আসছে, সেটার বাংলা অনুবাদটা দেওয়া আছে। এখন ব্যাপার হলো আপনি বলবেন বাংলা অনুবাদ, ইংলিশের ক্ষেত্রে বাংলা অনুবাদ লাগবে কেন? কারণ যে মায়ের ভাষা পারে না, এই মায়ের ভাষা পারে না, সে পরের ভাষা কোনোদিনই শিখবে না। এটা দেখছে, এটা খালি ইংলিশ ট্রান্সলেট করে দিবে। এখন স্ট্রাকচার শেখার জন্য কে আছে? ল ডক্টর, স্মার্ট ল ডক্টর। তাহলে এই বইটাতে আপনি অনুবাদও পাবেন, আপনি যেটা পড়তেছেন পড়ে বুঝে বুঝে পড়তে পারবেন। এমন মজাদার বই বাংলাদেশে আসলো ভাই, দ্য বেস্ট বুক অফ হাই এইচডি। তো এটা ওটা অনেক সময় আসছে, অবশ্য অনেকের টাকার অভাবে কিনতে পারে না। আর যারা একান্তই গরিব তাদের আমি বলে রাখি, যারা ফ্রি পাবে আমাদের ফোনে, আমার ফোন নাম্বার দিলেই হবে। কারণ আমিও তো অবশ্য কবরের টাকা নিয়ে যাবো না, যত টাকা হয়েছে 200 বছর বসে থাকে খাইলেও শেষ হবে না। সো এরপরে আমরা যেটা দেখবো যে স্মার্ট কোশ্চিন সিভিল অ্যাপিল নিয়ে আমরা একটু কথা বলবো। প্রত্যেকটা জায়গা আপনাদের দেখে দিচ্ছি, 24 তারিখে যাই ফাটায় লিখবেন একদম ধুমায়া, এবং লাইভটা শেয়ার করে দেন, সবাইকে জানিয়ে দেন যে ল ডক্টর কিন্তু এটা সাংঘাতিক একটা কোচিং সেন্টার, এটা কিন্তু সস্তা আদার ব্যাপারই না। আজকের বিষয় হচ্ছে সিভিল অ্যাপিল, সাজ্জাদ, সিভিল অ্যাপিল, সিভিল রিভিশন, ক্রিমিনাল অ্যাপিল, বেল পেন্ডিং অ্যাপিল, কোয়াশমেন্ট প্রসিডিং, আর হচ্ছে সাজ্জাদ যেহেতু জানতে চেয়েছিল, তাহলে আমরা আজকের বিষয়টা একটু পরিষ্কার করি। আজকের বিষয় হচ্ছে সাজ্জাদ আমাদের ব্যারিস্টারদের জন্য ক্লাস। ব্যারিস্টাররা অবশ্য যদিও বোঝে না, ইংলিশও বোঝে না, কিছুই বোঝে না, আন্দাজে ব্যারিস্টার নাম লেখে, তো এটা লজ্জাজনক বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এই যে আজকে হচ্ছে সিভিল অ্যাপিল, এই সিভিল অ্যাপিল সাজ্জাদ, 2 নম্বর হচ্ছে সিভিল রিভিশন, 3 নম্বর হচ্ছে ক্রিমিনাল অ্যাপিল, 4 নম্বর হচ্ছে বেল পেন্ডিং অ্যাপিল, আর 5 নম্বর হচ্ছে কোয়াশমেন্ট প্রসিডিং। আর আমরা জানি যে সিভিল অ্যাপিল কোথায় আছে, 96 থেকে 112-তে আছে, আর 41 থেকে 45 আদেশে আছে, তোমরা জানোই। ক্রিমিনাল সিভিল রিভিশন কোথায় আছে এটাও তো আমরা জানি, রিভিশন কোথায় আছে আমরা জানি, 114 আদেশ 47, কে জানে না। আর ক্রিমিনাল অ্যাপিল কোথায় আছে পাগলারাও বোঝে, 404 থেকে তোমার
431, আবার স্পেশাল লয় আছে অনেক জিনিস, যেমন নারী ও শিশু 28, স্পেশাল পার্সন 30, এগুলো তো আছে। এবার বেল পেন্ডিং অ্যাপিল, তারপরে কোয়াশমেন্ট প্রসিডিং কোথায় আছে আমরা কিন্তু জানি 561 এতে আছে। এরপরে 6 কি আছে, রিট পিটিশন। তো রিট পিটিশনটা আবার আর্টিকেল 44 এর আন্ডার 102 এর আন্ডারে কনস্টিটিউশন অনুযায়ী করা হয়। আবার এই যে 491 তে হ্যাবিয়াস কর্পাস রিট পিটিশন আছে সিআরপিসি তে। এইটা হচ্ছে সাজ্জাদ, আজকের লেকচার হচ্ছে এটা বাবা। অনেকে অবশ্য বোঝে না বিষয় কি, কোয়াশমেন্ট শুধু নয় বাবা, এখানে এই কটা বিষয় সাজ্জাদ: সিভিল আপিল, সিভিল রিভিশন, ক্রিমিনাল আপিল, বেল পেন্ডিং আপিল, তারপরে কোয়াশমেন্ট প্রসিডিং, আর হচ্ছে রিট পিটিশন। তো এইটা হচ্ছে আজকের বিষয় আমাদের। আবারও পরিষ্কার করা ভালো, এখানে সময় নেই, সাজ্জাদ মনে হয় বুঝতে পারেনি, যেহেতু ইংলিশ আসলে ইংরেজি একটু কঠিনই হয়। বাংলাদেশে ইংলিশ কেউ বোঝে না। সো ইংলিশ না বুঝলে যেটা কাজ করতে হবে আপনাদের, ইংরেজির বইটা, ইংলিশ ডক্টর বইটা তাড়াতাড়ি কিনে ফেলেন। ইংলিশ ডক্টরটা কিনলে কেলা দুজাহানের সোয়াব পাবেন, এপারেও পাবেন, পরকালেও পাবেন। তাহলে আমাদের আজকের বিষয় সাজ্জাদ: সিভিল আপিল, সিভিল রিভিশন, ক্রিমিনাল আপিল, বেল পেন্ডিং আপিল, কোয়াশমেন্ট প্রসিডিং এন্ড দ্য রিট পিটিশন। সো এই হচ্ছে বিষয়। তো এখন আমরা প্রথমে সিভিল আপিলে চলে গেলাম। সিভিল আপিলটা আমরা কিভাবে একটা ড্রাফট করব, আইনের বিধান তো আমরা জানি। সিভিল আপিলে আইনের বিধান আমরা জানি যে সিভিল আপিলে আছে কোথায়, 96 থেকে 112 তে আছে, আর এদিকে 41 থেকে 45 আদেশে আছে। তো এটা আমরা জানি। আবার ডিস্ট্রিক্ট জাজে যখন আপিল করবেন কতদিন, 30 ডেজ, এটা কোথায় আছে 152 অনুচ্ছেদ। হাইকোর্টে যখন আপিল করবেন সেটা আছে 90 ডেজ, সেটা কোথায় আছে 156 অনুচ্ছেদ। এটা হচ্ছে সাজ্জাদ, এই হচ্ছে লয়ের প্রভিশন। কিভাবে ড্রাফট করবেন আপনি, এখানে এখন আসেন। সিভিল আপিলের ড্রাফটিংটা আপনি কিভাবে করবেন দেখেন। স্মার্ট কোশ্চেনটা কিভাবে আপনার আসবে, কোশ্চেন কিন্তু এইভাবে ইংলিশে আসবে, যেহেতু হাইকোর্ট, নিম্ন আদালতেও হবে এইভাবেই হয়, যে এটা যে হয় না তা না, যারা ইংলিশে লেখে তারা এইভাবে: Mr. X filed a suit valid to TANCO on 22 in the court of Joint District Justice DHAKA for the partition of the scheduled property along with the declaration that the judgment and the degree passed in 2010 in the partition suits. So this is the systematic way and the asking pattern of the question exactly. And the asking pattern treated in such a way that's the brief here the question pattern in this way, something telling this the fact, question pattern in likewise, but the advice Mr. X as to the next course of actions. Here's the question, next course of actions, and then the prepared brief to be presented. So prepared brief here indicates that's a drafting. So drafting of a civil appeal that should be lies here, and court as per provision of the relevant laws in this regard. What would be your arguments in seeking such remedy? এই কথাটা আপনাকে কোশ্চেনে করছে, আপনি লিখবেন কিভাবে দেখুন। Answer লিখবেন যে advice to Mr. X, and not only that, arguments. So what arguments exactly happening here and the drafting. So how to draft in tracking this the provision act posing power in terms of civil appeal exactly, that is mentioned here. Here is the district name, you know, that the left hand side. Here is the left hand side, please. Here's the district left hand side. And the court name, what exactly the thematic approach here, the DCNP by GCE. So this is the structure of pattern, the mnemonic system. Here the districts, yeah, D implies or indicates that's the district at the left hand side. And the C here, the court in the Supreme Court of Bangladesh High Court Division Civil Appellate Jurisdiction, and the closing made it at the first bracket here. And not only that's the memorandum of appeal from original decree. So memorandum of appeal from original decree under 96 subsection and 41 rule 1. This is the provision, but those provisions should not be mentioned here. So this is the systematic way. How can you actually understand that? So DCNP, here the code, and the N means here the number of appeal or the number of suit. Here the number of the fat number, the first appeal trend number, and here the capping made the first appeal number of 2023, and prescribe here the middle side, and in the made of X. And in the matter of X, were and last sum. So what exactly the Rahman 72 Lexakas Kolabagan Dhanbuli Dhaka? This is the and the plaintiff appellant and versus son of and the defendant respondent. And appeal ballot. What exactly the appeal ballot here and the suit ballot, appeal ballot that should be mentioned here at the right hand side. And distribute the column evenly. After evenly dividing
you have to write. And not also this the impugn judgment, for example, being agreed but dissatisfied. Here is the dissatisfied with the judgment and ticket granted 2022 and 23 and ticket signed 6-3 and 2023. First by Mr. Farabi Islam, the Lord Joint District Judge. And first, in this way, you have to write this. And then grounds. And then grounds. So, this is the system how to actually কোয়াশমেন না সাজ্জাদ বাবা অনেকে দেখো আইন চর্চা আছে আমাদের সাথে নাহিদা সুমি আমাদেরকে দেখছেন অনেকে দেখছেন সো আমরা একটু শেষ করে দেব তাড়াতাড়ি তো গ্রাউন্ডটা কিন্তু এখানে আন্ডারলাইন করে দিতে হবে একদম বোল্ড করে আন্ডারলাইন এন্ড দেন গ্রাউন্ড শুড বি স্টার্টেড উইথ দ্য ফর দ্যাট দিস ইজ দ্য ফর দ্যাট. So, for that the subordinate THAKA dismissed the suit against the plaintiff appellant upon utter misconception of law and some has occasioned failure of justice. So, what do you mean by that very concept exactly? So, failure of justice means here is no implication or the application of efficacious remedy. And not only that, the injustice will be occurred or the misconception of the laws will be occurred in this regard. This is the thematic poll that will be started in tackling this poll. And not only that, number two, for that, what exactly, please look here, for that, the learned subordinate judge has committed erroneous illegality and irregularity in the assessment of evidence and appreciation of law in its true perspective during the trial of sit and thus the same is liable to be set aside. So what is the misperception and that can be what is set aside? It is liable to set aside. What exactly the thematic approach committed enormous irregularity or what exactly the irregularity or the illegality? There is not the justice will be ensured. And number three, therefore that judgment and negative fast for the a problem not in accordance with law and just the same is liable to be sentenced. So what do you mean by that? There is not accordance to the laws and in accordance with law. What the meaning of that very concept is that laws will be violated from the side of the THAKA, and that's why this is what exactly liable to be set aside. And number four, for that question exactly limitation and rest together. Here's the head point, and the fact is very much important. Let's have a look here. For that, the question of limitation and res judicata, a mixed question of law and fact, which require evidence to be lacked and plain cannot be rejected under Word 7 rule, what exactly 11, that is none to you. So the question in terms of the limitation and res judicata, the question in terms of mixed question of law. This is not totally the question of law, but the question of fact. This is totally asked to the mixed question of law. And that's why this is not applicable. And for that, the number 5 here, let's have a look here. Number 4, for the track of framing issues and rights and limitation and tracking evidence on just made might dispose of the suit and just the subordinate tracker committed an error in rejecting the point without framing issues and tracking evidence as to the Alice res judicata and limitation. So what is the fucking movement here? So in this fact, it is quite clear to us the rejecting French by the law code, what exactly the flowing the limitation and what exactly the question of limitation and the evidence. This is totally erroneous decision from the side of the law code, and that's why this is liable to set aside. This is the important issue here. The rejecting plaintiff is not correct here. And the number 6 here, for that, what exactly for the showing the plaintiff appellant present in the early suit with false personation of the defendant respondent. This is the falsification or the false personation by the defendant respondent. And the code is a fraud towards the plaintiff appellant and just the opportunity to defend the early suit. So now the system whether what exactly the grounds like this, the number 1 to 6 or number 1 to 12, number 1 to 20, whatever maybe, but you have to finish your writing skill, and that's why the simplicity ground 6 number will be traded here. And not only that the certificate now is the certificate. If you want to brace, I do have a certificate. I have gone through the impugn judgment and secret data 2022 and 23 and first by the learned judge of the first court of Joint District Judge DHAKA and in the title set number 35 of the 2022. And in my opinion, grounds taken in the memorandum of the appeal are good grounds. And I will undertake to support the inherent position. So what is the thematic approach in this certificate exactly that should be prescribed here? Let's have a look here.
And district has in the final suit, and in my opinion, the grounds taken in the memorandum of appeal are good grounds of appeal, which I undertake to support at the hearing of the appeal before this honorable court. So this is the systematic way you have to run it, and Shafiq Nazrul advocate, and now is the systematic way. You know, this is the Shafiq Nazrul advocate that for the plaintiff appellant, and the last movement is enclosure here. So why this is enclosure, that should be mentioned here. Enclosure memorandum of appeal, one copy. And the Vokalatnama, you know, this is the Vokalatnama is one copy. And then judgment is one copy. Decree is one copy. And second judge's copy is, and total 5 copies are there, and total 5 copies are found in this systematic way. Oh my God, only 3% of watching this video. This is sham for the whole nation, and you are living in Ayame Jahiliya, and that's why this is the parking movement in terms of civil appeal, whether the tapping, all of this in Bengali situation of cases in terms of Musabida. So again, please, DC and P by GC. So this is quite clear to you, and it's not question is civil appeal is quite clear, and several times this is the systematic way and how to write it's a civil appeal. And civil revision, now what exactly the civil revision, and the reference several case laws will be prescribed here. Civil revision, civil appeal, civil revision, criminal appeal, bail pending appeal, those are mentioned in this very book. So those who are not aware of buying this book, they are living in Ayame Jahiliya. And the last but not least, the how to draft here and the systematic way. And the last position, if you want to get a lot of marks here, you have to put here the several case laws through which you can easily get a lot of marks. For example, here the civil appeal here. So civil appeal prescribes, this is the first case law here is the Nagendranath versus Suresh Chandra. If you want to get a lot of marks, Nagendranath versus Suresh Chandra. So this is the case law, you know, through which you can get a lot of marks here. So, 1942 All Indian Report. So this is the case law, Calcutta Weekly News, you know, Nagendranath versus Suresh Chandra is quite clear to us. And not only that's the black law, additional fast card, that's the appeal is the following and taken to have a decision of LACO and for the possible reversal. This is totally in March system very well. And the definition will be given in this case law, Nagendranath versus Suresh Chandra, in terms of civil appeal. And not only that, Bangladesh, and this is a case law from our country, you know, Bangladesh and others versus Radiant Pharmaceuticals Limited, 16 is called Supreme Court Online Bulletin 2022 and Appellate Division page number 1. This is and for the what exactly the civil appeal. And not only the number 2, Sudrul Haq being that is and others versus Farhana Ferdousi and another 16 Supreme Court Online Bulletin 2022 SD 62. My God, this is the recent case law in terms of civil appeal. And not only that, the government of Bangladesh and others for Jannatul Firdaus and others 2022. Oh my God, those are the case laws to which if you want to get a lot of marks, you have to put here. And the government of Bangladesh and others versus Jannat and the Firuza Begum and others versus MD Nannu Mullah and others. Foreign scope Supreme Court Online Bulletin. Supreme Court Online Bulletin 2022 and I said and not only that's the last case law wasn't fabrics and others versus Hajim Momena Khatun and others for LNG appellate what a division in 2015 and at phase 1 for this is the case laws. If you want to get a lot of marks, you have to fit here the case law, several judgment, and the recent case laws will be fit here to get a lot of marks. Yes. And viewers, if you want to get a lot of marks, and if you want to get a lot of marks, you know, this is the what you know must max the civil division in terms of the first case law in the Qazi Sanaul Karim versus Advocate M Muzammil Haq and others. 15 is called 2021 SD 108. And number 2, the Ahsan Ul Munir and others versus Dr. M. Fakhrul Islam and others 15th scope and 2021 SD 87 and the case law star is Nurul Islam Miyaji and others versus Tajul Islam and another 20 what exactly 2008. This is in terms of civil revision. And not only that's a Karim Khan and others versus Kalachad versus Chadmia and others and 7 is scope 2016 appellate division 32. And not in the case law,
this is criminal appeal. Exactly. In terms of criminal appeal, you have to win. This is the Muhammad Ali versus Shakil versus state. This is the Muhammad Ali at the one Shakil versus the states in 2022. This is the criminal appeal. And Shafiqul Islam versus the state 2021. And Begum Khaleda Zia. This is the one and two and the BNP chairperson Begum Khaleda Zia. And what exactly the Bangladesh Nationalist Party BNP and versus the state and another 2019. So this is the case law and Jia Orphanage Trust case law and MD Ershad Ali versus Ershadullah, and this is another case law in terms of criminal appeal. And not only that, the bail pending appeal is Begum Khaleda Zia and quashment proceeding. This is important for you. So quashment proceeding MD Nazmul Huda versus the state and another. So now the question may arise, what is the fact of the case exactly? What is the fact of the case? May issue arise here and the decision making power and the reasoning. You have no power at all, and no one is able to teach you in terms of what is exactly the fact of the case. This is not found in the CPU of a human being or the faculty of a human being in our country. And this is the what exactly the speaking or the space in terms of the sham. Is that it is the matter so that no one can define, no one can uphold the voice in terms of what exactly the happening movement in terms of fact of the case and the issue and the decision making power of the core and then the reasoning system anyway. And those are not found in the CPU of an advocate in our country. And that's why we are not able to cut a good figure in this noble profession. Oh my God. No one is watching this video. This is sham for the whole nation. And those who are volunteer, actually, oh my God. Only 3 posts interest here. We're not in cast in that very love video. This is the age of Ayami Jahiliya. And that's why those who are the advocates in our country, existing country, they are showing their arrogance towards the nation. Yes, I am the genius. But unfortunately, this is not truly speaking. Gorgeous class, salute sir. Wow. So no one is watching, only 2 viewers or the 3 viewers are watching this video. This is Shampadul and then quashment proceeding exactly. And if you want to learn this, and then last one is the red petition. So Velayat Hussain versus anti-corruption, ACC. This the anti-corruption is corrupted also. And that's those are the case laws. If you want to get a lot of marks in High Court Division Written Tax, please enroll yourself in the Smart Law Doctor if you want to pass in that very exam. But if you are not out of this, then you can't cut a good figure. I can face. So I can place the format here. This is the synopsis made a format. So this is the how to format of a drafting position. There the 5 marks will be allotted for you exactly. And the fact 5 marks and prayer, 5 marks language and style. So what type of language and style here? This is the fashion, whether this is not fashion, this is the fucking movement exactly. That should be focused. This is the stylist movement like this subject verb agreement. This is the subject verb object. This is the simple but exactly object. All the extension is the simple. Those who are the normal student in our country, they're right in tackling this. But very advanced student express their opinion. Extension plus subject plus verb. This is the very advanced students in our country. If you want to be advanced students in the arena of every sector like BCS, bank job, judiciary, whatever the judge said, or the chief justice, how I so bad. If you want to be a very advanced student in our society, just enroll in the the Smart Law Doctor, the best law academy in the world. So again, please, this is the synopsis made. And so the again prescription, the prescription, this is the civil appeal, DCNP by GC te boshe ache. In Bengali systematic way, Bangladesh jodi amra eta bolte chai, DCNP by GSC te boshe ache. TSC te noy kintu GC te boshe ache. District
Coach, number of apple forest, value of suit or apple impugn judgment over person act grounds and certificate enclosure. So what exactly the thematic approach DC and P by? So here the DC indicates that the district that should be fresh up here one hand. You know, this is the left hand side. That the district, and for example, district Burishal, district Jaipurhat, district Dhaka, district what exactly Silat, district Mymensingh. Hi Silat. Excellent. So the name of the district will be put up at the left hand side, and the DC indicates the code in the Supreme Court of Bangladesh. What exactly the thematic approach here in the Supreme Court of Bangladesh? Civil appellate jurisdiction or the civil appellate jurisdiction memorandum of a original decree. What exactly an appeal from original decree? So this indicates or implies that's the district at the left hand side, and the C indicates the middle position of a phrase. Just you have to divide the distribute the column evenly. After distributing the column evenly, you have to put here in the Supreme Court of Bangladesh civil appellate jurisdiction. In this way, the civil appellate jurisdiction was inserted in the first bracket, exact middle position of the page. So this is the very easiest way to understand that. And note that DC and P in means that the number of application, number of appeal. Of course, this is the appeal prescribes that's any type of application, and that's why no matter erroneously discussed from the mouth of mine. And that's why this is very easiest way. And not only that, so the DC and P here the P implies that's the 40s. The 40s, that is very cautiously you have to put your CPU. This is not the provision of law. Provisions of laws are not mentioned in civil drafting appeal. In civil drafting or the civil appeal, in case of civil appeal drafting or in case of drafting up a civil appeal, you need not focus in terms of provision of law. And that's why here the P indicates that's the parties, whether this is the plaintiff appellant or if someone or the single person at that time, this one person is treated as the appellant, but more than one, this is treated as appellants. And if you're the respondent and single one, for example, defendant, respondent, and if there is more than one, that times you have to focus here the defendant, respondents. For example, only a single girl is treated as a girl, but the several course like the more than one girls, boys. Wow. And not only that's the DCNP. Well, clear? And the P prescribe the value of the sit or the value of the apple. And not only that, I indicates that's the impugn, judgment, and order, actions of furtherings. And G indicates that the grounds. And C indicates the certificate. And the last but not least, E indicates or implies or denotes that the enclosure. The copies, memorandum of appeal 1 copy, Bhokalatnama 1 copy, judgment 1 copy, order 1 copy, and then last second judge's copy is 1 copy, and total is 5 copies are mentioned in that very drafting position. So this is the systematic way how to draft the civil appeal exactly. You can easily write this is the civil appeal. Now the position in terms of the civil revision that earlier I have focused in this way, and there is no need to express, and there is no need to approach from taking the civil division, for example, district and code number of application provision. Here is the indicating merit the provision. There is no need. And today's number, this is what exactly the excess is of anything. Excess of anything is very bad, and that's why today's session will be finished. Today's number. Bye bye. Bye bye.